হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওগো মা, আপনি আমাকে একটা কেন গো? আপনি যদি 100 পরীক্ষা করার থাকে 100 পরীক্ষা করেন, আমি ওই উযাইরেতে কোনো সন্দেহ নাই। এমনিতে ওই মহিলাটা ডাক দিয়ে বলেন, এরে উযাইর, উযাইরের সময় উযাইরের জমানাতে আমাদের এলাকায়, আমাদের অঞ্চলে, আমাদের দেশে তাওরাত কিতাবের হাফেজ একমাত্র উযাইর ছাড়া আর কেউ ছিল না। মুসা নবীর কিতাব তাওরাত কিতাব হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া আর কারো মুখস্থ ছিল না। আমার ভাই, বর্তমানে আমাদের পবিত্র কোরআনুল কারীমের হাফেজে কোরআন বাংলাদেশে প্রায় 26 লক্ষ আছে। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীতে হাফেজে কোরআনের বর্তমান সংখ্যা হলো 6.5 কোটি। সুবহানাল্লাহ। আরে কোটি কোটি মানে কি? 6 কোটিরও বেশি হাফেজে কোরআন আছে, কিন্তু তাওরাতের হাফেজ বর্তমানে পৃথিবীতে একজনও নাই, ইনজিলের হাফেজ পৃথিবীতে একজনও নাই, জাবুরের হাফেজ পৃথিবীতে একজনও নাই। ওই মহিলা ডাক দিয়ে বলেন, রে উযাইর, আমরা তখন ওই তোমার কথা পরিপূর্ণ বিশ্বাস করে নিব রে উযাইর। তুমি যদি তাওরাত কিতাবটা শুরু থেকে লাশ পর্যন্ত আমাদেরকে এক দাঁড়ানোতে তিলাওয়াত করে শোনাইতে পারো, মুখস্থ যদি শোনাইতে পারো, কারণ আমি জানি গো, আমাদের যে উযাইর ছিল, এই উযাইরের তাওরাত কিতাবটা মুখস্থ ছিল। আমার ভাই, এই মহিলা এই কথা বলতে দেরি, এমনি উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দেওয়া কিতাব মুসা নবীর কিতাব তাওরাত কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত এক দাঁড়ানোতে মুখস্থ শোনায়া দিছে। আল কোরআনের আলো হযরত মাওলানা মুফতি ফজলুর রহমান কাসিমি সাহেব। আমার ভাইরা, মোটামুটি রাত্র অনেক হয়ে গেছে, লম্বা আলোচনা হবে না। আমাকে মাহফিল কর্তৃপক্ষ থেকে একটি আলোচ্য বিষয় দেওয়া হয়েছে। ওই আলোচ্য বিষয়কে সামনে রেখে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 259 নং আয়াত তিলাওয়াত করেছি। আমার আলোচ্য বিষয়টা আল্লাহ এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বিস্তারিত বর্ণনা করেছেন। তো যেহেতু আমাকে এই বিষয়টা দেওয়া হয়েছে, এই জন্য এই বিষয়ের উপরে কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ তাআলা। রাত্র অনেক হয়ে গেছে, এই হিসেবে সংক্ষিপ্ত আকারে আলোচনাটা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠাইছেন, নবী রাসূলের একজন রাসূল ছিলেন, যার নাম হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদি জাতি হযরত উযাইর আলাইহিস সালামের আল্লাহর ছেলে বলে বিশ্বাস করে। নাউজুবিল্লাহ বলে। আপনাদের কি ধারণা আল্লাহর কোনো ছেলে আছে, মেয়ে আছে, বিয়ে করছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, অর্থাৎ আল্লাহর মা বাবাও নাই, স্ত্রীও নাই, ছেলে মেয়েও নাই। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি একমাত্র একক। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কোনো শরীক নাই, লা শারিকা লাহ। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহর সাথে আর কাউকে কোনোভাবেই শরীক স্থাপন করা যাবে না। অথচ ইহুদি জাতি, এরা মোটামুটি শিক্ষিত জাতি, এরা শিক্ষিত ভণ্ড, এরা তাওরাত কিতাব জানে, এরপরও উযাইর আলাইহিস সালামের তারা আল্লাহর ছেলে বলে আখ্যায়িত করে। নাউজুবিল্লাহ। এদের মতো আরেকটা গ্রুপ আছে খ্রিস্টান। ওয়া ক্বালাতিন নাসারা
ঈসা ইবনুল্লাহ। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ বলে। তাহলে এরা অন্য কোনো কারণ যদি নাও থাকে, খ্রিস্টানরা ঈসাকে আল্লাহর ছেলে বলার কারণে তারা ডাইরেক্ট কাফের। কথা বলেন ঠিক কিনা? ইহুদি জাতি উজাইর আলাইহিস সালাম রে আল্লাহর ছেলে বলার কারণে তারা ডাইরেক্ট কাফের। তাদের কাফের হওয়ার হাজারো দলিল আছে। এই পিছনের শর্টটাও বিছাইছে, দেখেন একটু সুন্দর করে বসবেন, কোরআনের আলোচনা আজমত মোহব্বত দিলে নিয়ে শুনলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর অনেক আজর প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ তাআলা। হযরত উজাইর আলাইহিস সালাম একদিন ওনার ওয়াইফকে বললেন, ওনার স্ত্রীকে বললেন, স্ত্রী আমি গুরুত্বপূর্ণ একটি সফরে বের হব, ভ্রমণে বের হব। তো স্ত্রী এই কথা শোনার পরে কিছু খাদ্য দ্রব্য, কিছু পানীয় বস্তু, খানা পিনা পানি একটা গাঠুরি বেঁধে একটা ব্যাগে রেডি করে দিয়ে দিলেন যে এগুলি আপনি রাস্তায় খাবেন। আপনারা যখন কোনো সময় লম্বা সফরে যান, স্ত্রীরা বলে অনেক সময় যে আপনাকে রাস্তায় খাওয়ার জন্য কিছু রুটি বানাই দেই, বক্স করে দেই, খাবার দিয়ে দেই। কথা বলেন না কেন? আরে দত্ত হলো খেল বাস্ত গেল তো দিয়ে দে। কথা বলেন না কেন? উজাইর আলাইহিস সালাম ভ্রমণে বের হবে, স্ত্রী একেবারে খানা পিনা রেডি করে একটা গাটুরি বেঁধে উজাইর আলাইহিস সালামকে দিয়ে দিয়েছেন। তদানীন্তন কালে সফর করতো কি দিয়া? গাড়িও ছিল না, এরপরে ট্রেনও ছিল না, হোন্ডাও ছিল না, কি ছিল? গাদা, খচ্চর, উট, ঘোড়া, এইগুলি দিয়ে মানুষ ভ্রমণ করত। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি গাদা ছিল। এই গাদাটা নিয়ে তিনি খানার পুটলা নিয়ে বাহির হয়েছেন সফরে। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে যাইতে যাইতে কোনো এক জনপদে, কোনো একটা গ্রামে, কোনো একটা অঞ্চলে যাওয়ার পর উনি হঠাৎ তাকায়া দেখেন এই এলাকায় না জানে কোনো সিডর হইল না ঘূর্ণিঝড় হলো, যার কারণে ওই এলাকার বাড়ি ঘরগুলি ভেঙ্গে চুরমার হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে আছে, আর মানুষের লাশের উপরে লাশ, লাশের স্তূপ পড়ে আছে। নারী পুরুষ ছোট বড় সবাই মারা গেছে ওই এলাকা। তিনি বলতেছেন, হে আল্লাহ, এতগুলি মানুষ এখানে একসঙ্গে মরে গেল, না জানে কোন আযাব আসছিল নাকি ঘূর্ণিঝড় হয়েছে। এতগুলি মানুষ, লাশের উপরে লাশ, এই লাশগুলি এখানে পচে যাবে, মাটির সাথে মিশে যাবে। ওদেরকে আবার আপনি কিভাবে পুনর্জীবন দান করবেন, কিভাবে আবার জীবিত করবেন? উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বলতে দেরি, উনি নিজেও মরতে দেরি হইছে না। সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বললেন, আল্লাহ তাদেরকে আবার কেমনে জিন্দা করবেন? এরা তো এখানে মরছে, দাফন করারও লোক নাই, এরা পচবে, মাটির সাথে মিশে যাবে, ওদেরকে আবার কেমনে আপনি জিন্দা করবেন? ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছিলেন, আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, এদের মৃত্যুর পরে, এরা ধ্বংস হয়ে যাওয়ার পরে, মাটির সাথে গলে যাবে, মিশে যাবে, এরপরে কিভাবে আল্লাহ আবার তাদেরকে জিন্দা করবেন? ফাআমাতাহুল্লাহু মিআতা আম, অতঃপর সাথে সাথে আল্লাহ হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকেও মৃত্যু দান করলেন, উনিও মারা গেছেন সাথে সাথে। সুম্মা বা'আসাহু ক্বালা কাম লাবিসতা ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে হযরত উজাইর আলাইহিস সালামকে মৃত্যু দান করলেন এবং
100 বছর পরে আবার আল্লাহ ওনাকে জীবিত করলেন। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ পাকের সেই শক্তি আছে কি না? নাই। আল্লাহ মারার পরে আবার চিন্তা করতে পারেনিও। উজাইর আলাইহিস সালাম এই কথা কেন কল্পনা করলো? আল্লাহ ওনাকে মৃত্যু দান করলেন এবং 100 বছর পরে ওনাকে জীবিত করলেন। জীবিত করার পরে আল্লাহ ওনারে জিজ্ঞাসা করে, কেউ তুমি তো মরে গেছলা, আবার জীবিত হইছো, কদিন মৃত অবস্থায় ছিলে? কতদিন মৃত অবস্থায় ছিলে? ক্বালা কাম লাবিস্তা, তুমি মৃত অবস্থায় কতদিন ছিলে? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, হে আল্লাহ একদিন বা তার চাইতে কম আমি মৃত অবস্থায় ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, ও ক্বালা বাল লাবিস্তা মিআতা আম। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে উজাইর, বরং তুমি 100 বছর মৃত অবস্থায় ছিলে। সুবহান। ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুশিজুহা সুম্মা নাকসুহা লাহমা ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, উজাইর তুমি মৃত অবস্থায় কতদিন ছিলে? বলে একদিন বা তার চাইতে কম। আল্লাহ বলেন না, তুমি 100 বছর মৃত অবস্থায় ছিলে। উজাইর তুমি যে বলেছিলে আমি আল্লাহ, এতগুলি মৃত মানুষকে আবার কিভাবে জিন্দা করব? 1 নাম্বার দলিল দিলাম, 1 নাম্বার প্রমাণ দিলাম, তোমাকে মারার পরে আমি 100 বছর পরে জিন্দা করলাম। সুবহানাল্লাহ। ওই ছিল 1 নাম্বার দলিল। আস্তে আস্তে আল্লাহ পাক প্রমাণ দিতেছেন। এগুলি আমাদের জন্য আল্লাহ আকীদা শিক্ষা দিয়েছেন। আকীদা। মুসলমান, আল্লাহর পয়গম্বর হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাকে মৃত্যু দান করলেন, আবার 100 বছর পরে নাকি জিন্দা করলেন। আমি তো ধারণা করেছিলাম এতগুলি মানুষ, লাশের উপরে লাশ, লাশের স্তূপ, এইগুলিরে আল্লাহ রব্বুল আলামিন কেমনে জিন্দা করবেন? যে আল্লাহ রব্বুল আলামিন আমি উজাইরকে মৃত্যু দান করার পরে যে আল্লাহ 100 বছর পরে জিন্দা করলেন, সেই আল্লাহ ওই এলাকার মানুষগুলিরে এইভাবে আমার আল্লাহ হাসরের মাঠে জিন্দা করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে উজাইর, তোমার কি স্মরণ আছে রে উজাইর? বাড়ি থেকে রওনা দেওয়ার সময় তোমার সঙ্গে খাবার দাবার ছিল, খাদ্যদ্রব্য ছিল, পানীয় বস্তু ছিল, শরাব ছিল। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহ, আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমার সাথে খাদ্য দ্রব্য ছিল। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এরে উজাইর, তুমি তোমার খাদ্যগুলির দিকে তাকায় দেখো, শরাবের দিকে তাকায় দেখো। ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিক, এরে উজাইর, তুমি তোমার খাদ্য দ্রব্যের দিকে তাকিয়ে দেখো, তোমার পানীয় বস্তুর দিকে তাকায় দেখো। লাম ইয়াতাসান্না, এইগুলি পচে নাই, গলে নাই, নষ্ট হয় নাই। এরে মুসলমান, আমাদের খানা, আমাদের তরকারি, আমাদের ভাত 1 রাত্র ফ্রিজের বাইরে রাখলে নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, আরে আমার উযাইর, তোমার সঙ্গে যে খানা নিয়ে বের হয়েছিলে, তোমার সঙ্গে যে রুটি ছিল, গোশতের ভুনা ছিল, তোমার সঙ্গে যে শরাব ছিল, পানি ছিল, এইগুলির দিকে একটু নজর করে দেখো না। এইগুলির উপর দিয়া একদিন দুই দিন না 100 বছর গুজরাইয়া গেছে। এই খাদ্য দ্রব্যগুলি পচে নাই, গলে নাই, গান্দা হয় নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কুদরতি ভাবে এইগুলিরে তুমি যেমন নিয়ে আসছিলে এখনো তেমনই রেখে দিয়েছি। এর উযাইর, এটাও একটা প্রমাণ রে উযাইর, আমি আল্লাহ হইলাম সর্বশক্তিমান খোদা। কথা বলেন ঠিক কিনা? না হয় মানুষ এক রাত্র দুই রাত্র রাখলে এইগুলি নষ্ট হয়ে যায়। 100 বছরের ভিতরে এই জিনিসগুলি নষ্ট হবে তো দূরের কথা, তাফসীরের কিতাবে আসছে যেমন গরম আছেন 100 বছর আগে, তেমন গরম ওই 100 বছর পরে। সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উযাইর আরো দেখো, ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। উযাইর, তুমি তোমার সঙ্গে একটা গাধা আনছিলে না? বলে নিয়ে আসছিলাম। গাধা কোথায়? বলে গাধা আল্লাহ আমার এখানে একটা গাছের সাথে বেঁধেছিলাম, গাছও নাই, গাধার কোনো চিহ্নও নাই। আল্লাহ পাক বলতেছেন, তোমার গাধাটার দিকে লক্ষ্য করো, তোমার গাধা এখানে না খাইতে না খাইতে মরছে, গলছে, মাটির সাথে মিশে গেছে। সেই মাটির সাথে মিশে যাওয়া গাধাটাকে আমি আল্লাহ কিভাবে জীবিত করি তুমি দুই চোখ দিয়ে তাকায়া তাকায়া দেখো। সুবহান। হ্যাঁ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ওই গাধাটাকে আমার আল্লাহ মরে যাওয়া, পচে যাওয়া, গলে যাওয়া, মাটির সাথে মিশে যাওয়া ওই গাধাটাকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এরে উযাইরের গাধা, তুমি আমার উযাইরের চোখের সামনে আবার জিন্দা হয়ে যাও। এরে মুসলমান, মুফাসসিরিনে কেরাম লিখছেন এই কথাটা আমার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসার পরে, হুকুম আসার পরে এই পচে যাওয়া, মিশে যাওয়া গাধার হাড্ডিগুলি পায়ের হাড্ডি পায়ে এসে লেগে যায়, হাতের হাড্ডি হাতে লেগে যায়, পিঠের হাড্ডি পিঠে লেগে যায়, মাথার হাড়গুলি মাথায় এসে লেগে যায়। মুহূর্তের ভিতরে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে একটা গাধার কঙ্কাল সুন্দর করে সুসংগঠিত হয়ে যায়, একটা গাধার কঙ্কাল হয়ে যায়। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরে উযাইর, তুমি গাধার হাড়গুলির দিকে তাকায় দেখো, ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা। উযাইর, এই গাধার হাড়গুলির দিকে তাকায় দেখো, আমি আল্লাহ কেমনে জোড়া লাগাই। সুম্মা নাকসুহা লাহমা। এরে উযাইর, গাধার হাড়গুলি একটার সাথে আর একটা ফিটিং হইয়া এই যে দেখো তোমার চোখের সামনে গাধার একটা কঙ্কাল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা নাকসুহা লাহমা। এরে উযাইর, তুমি একটু দৃষ্টি দিয়ে দেখো, নজর দিয়ে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই হাড়ের উপর দিয়া কিভাবে গোশত ফিটিং করি। সুবহানাল্লাহ। এ মুসলমান,
আল্লাহর পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু দুইটা নজর দিয়া তাকায়া আছেন। এই মরা কঙ্কাল গাদার হাড়গুলির মধ্যে এসে আল্লাহর কুদরতি ভাবে মুহূর্তের ভিতরে গোশত ফিটিং হয়ে গেল। সুম্মা নাকসুহা লাহমা, গোশত ফিটিং হয়ে গেল, সাথে সাথে আমার ভাই চামড়া ফিটিং হয়ে গেল, পশম ফিটিং হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে উযাইরের গাধা, মুহূর্তের ভিতরে তুমি জিন্দা হয়ে যাও। আমার ভাই উযাইরের গাধাটা মুহূর্তের ভিতরে জিন্দা হইয়া তাফসীরে জালালাইনের ভিতরে আসছে রে মুসলমান। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এই গাধাটা উঁচু আওয়াজে একটা চিৎকার মারছে, সুবহানাল্লাহ। আমার ভাইরা, পচে যাওয়া, গলে যাওয়া, মাটির সাথে মিশে যাওয়া গাধা কে জিন্দা করছেন বলেন? কে জিন্দা করছেন? আমাদের সেই আল্লাহ এখনো আছে কিনা নাই? আচ্ছা, আপনাদের কি ধারণা যে আল্লাহ উযাইরের পচে যাওয়া, গলে যাওয়া, মাটির সাথে মিশে যাওয়া গাধাকে আল্লাহ যদি জিন্দা করতে পারেন, আমরা জিন্দা করতে পারতো না? এই আল্লাহ আকীদা শিক্ষা দিয়েছেন, মুসলমান জেনে রাখো, আমি আল্লাহ মরে গেলে, পচে গেলে, মাটির সাথে মিশে গেলেও আমি আল্লাহ নাই থেকে আবার তোমাদেরকে ওজুদে আনতে পারি, অস্তিত্ব দিতে পারি, আমি তোমাদেরকে আবার পুনর্জীবন দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? উযাইরের সামনে দেখেন আল্লাহর কুদরতের তিনটা প্রমাণ হইল। এক নাম্বার, হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ 100 বছর পরে জিন্দা করছেন। এটা একটা প্রমাণ আল্লাহ মুর্দাকে জিন্দা করতে পারে। দুই নাম্বার, আল্লাহ পাকের কুদরতের নিশানা হলো যেই খাদ্য একদিন দুই দিন থাকলেই পচে গলে যাওয়ার কথা, সেই খাদ্য নিখুঁত ভাবে আমার আল্লাহ রেখে দিয়েছেন। 100 বছরেও পচে নাই, গলে নাই, নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। তিন নাম্বার প্রমাণ হইল আল্লাহ পাক মাটির সাথে মিশে যাওয়া গাধাটাকে ওনার চোখের সামনে জিন্দা করে আল্লাহ দেখাইয়া দিয়েছে। শুধু দেখাই দিছে না, এই গাধার উপরে আরোহণ করে আবার বাড়ি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ উযাইর, তোমার এই ঘটনা ওয়ালিনা জাআলাকা আয়াতাল লিন-নাস, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এটাকে আমি উপদেশ বানাইলাম, ওয়াজ বানাইলাম, নিদর্শন বানাইলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, ওনার এই আয়াত, ওনার এই চাক্ষুষ এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? আমার আল্লাহ মুর্দাকে জিন্দা করতে পারেন। কথা বলেন ঠিক কি না? উযাইর আলাইহিস সালাম বলতেছেন, ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এখানে একটি প্রশ্ন, আমরাও তো বিশ্বাস করি আল্লাহ মুর্দাকে জিন্দা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে উযাইর একজন নবী হইয়া ওনার কি বিশ্বাস ছিল না? আরে বিশ্বাস ছিল। বিশ্বাসটাকে গাঢ় করার জন্য, মজবুত করার জন্য এই কথা বলছিল, আল্লাহ এরারে আবার কেমনে জিন্দা করবেন? উনি যদি আল্লাহর এই প্রশ্ন না করতো, আমরা এই ওয়াজ পাইলাম হইলে? উযাইর আলাইহিস সালাম এই প্রশ্ন করার কারণে আল্লাহ এরারে কেমনে আবার জিন্দা করবেন, আল্লাহ কতরে দেখায়। এই দেখানোর কারণে আজকে আমরা কোরআনে চাক্ষুষ প্রমাণ হয়ে গেলাম আল্লাহ মুর্দাকে কেমনে জিন্দা করে। কথা বলেন ঠিক কি না? উযাইর আলাইহিস সালাম বলতেছেন, ফালাম্মা তাবায়্যানা লাহু, যখন মুর্দাকে জিন্দা করার বিষয়টা ওনার সামনে সুস্পষ্ট হয়ে গেল, উনি বলতেছেন, ক্বালা আ'লামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আমি তো আগে থেকেই জানতাম আপনি এগুলি পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে বলতেছেন, আমি আগে থেকেই জানতাম আপনি এগুলি পারেন, আপনি সর্বশক্তিমান খোদা। এরপরও চাক্ষুষ দেখার জন্য আপনার কাছে বলেছিলাম, আপনি আমাকে চাক্ষুষ দেখাই দিয়েছেন। সুবহান। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আল্লাহর সাথে কথাবার্তা শেষ, গাদাও জিন্দা করে দিছে, খানা পিনাও খাইলে। ওনার মনে হয়েছে 100 বছর পরে তো উনি জিন্দা হয়েছে। তবে একটা কথা হইল, মুফাসসিরিন কেরাম লিখছেন, উযাইর আলাইহিস সালামের আল্লাহ যেই বয়সে মৃত্যু দান করছিলেন, এই বয়সেই আল্লাহ আবার জিন্দা করছেন। মানে কি? কথার কথা, 40 বছর বয়সে ওনারে আল্লাহ মৃত্যু দান করছিলেন, আবার 40 বছর বয়সে ওনারে
জোয়ান অবস্থায় জীবিত করছেন, মাঝখানে গেছে কত বছর? 100 বছর। এটা আল্লাহ হিসাবে আনে নাই। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমাকে যেহেতু আল্লাহ জিন্দা করছেন, বিশাল এই ঘটনা আল্লাহ পাক আমার মাধ্যমে ঘটাইছেন, এখন তো আমি বাড়িতে যাওয়ার দরকার। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গাধার পিঠে আরোহণ করে বাড়ির দিকে রওনা। আমার ভাই, রাস্তাঘাট, দেশ, রাষ্ট্র, সমাজ সব পরিবর্তন হয়ে গেছে। এমনকি বাদশাহ বখতে নসর তদানীন্তনকালে ইহুদিদের মতো বাইতুল মুকাদ্দাস আক্রমণ করে বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিয়েছিল। উযাইর আলাইহিস সালাম 100 বছর পরে দেখতেছেন বাইতুল মুকাদ্দাস বিশাল বড় বিল্ডিং, বাজার বন্দর সব পরিবর্তন হয়ে গেছে, সংস্কার হয়ে গেছে। রাস্তাঘাটই চিনতেছে না, জিজ্ঞাসা করতে 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 নিজের বাড়ির দরজা দিয়েছে, উযাইরের বাড়ি কোনটা, উযাইরের বাড়ি কোনটা। ওনার ছেলে মেয়ে তো জানে 100 বছর আগে আমার আব্বা শহরে বাহির হয়েছিল, আমার আব্বা শহরে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? 100 বছরের ভিতরে তো আর ফিরে আসে নাই। আমার ভাই, উযাইর আলাইহিস সালাম জিজ্ঞাসা করতে করতে, উযাইর আলাইহিস সালাম জোয়ান মানুষ, বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে গিয়া ওনার ছেলেদেরকে দেখে উনি চিনছে, বুড়ো হয়ে গেছে, ছেলেরা বুড়া, বাপ জোয়ান। তো বাবা গিয়া বলতেছেন, তোমার নাম অমুক না? বলে জি। তোমার নাম অমুক না? জি। তোমাদের আব্বার নাম উযাইর না? জি। আমি তো সেই উযাইর, তোমাদের আব্বা। বাটফারিরা জায়গা পাচ্ছেন না, আমরা বুড়ো হয়ে গেছি গা, আর আপনি জোয়ান কইতে আইছেন, বাপ দাবি করতেন। আমাদের আব্বা 100 বছর আগে শহরে গিয়ে হারাই গেছে, মারা গেছে। বারবার বলতেছে, আমি তোমাদের আব্বা, আমি উযাইর, আমি তোমাদের আব্বা, আমি উযাইর। কেউ আর বিশ্বাস করে না, বিশ্বাস করার কথাও না। কথা বলেন না ঠিক কি না? ঘুমাই গেছেন জোয়ান বেড়ায়, ঘুমাইলে চলবো? একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ। সাফাইব কই এত রাত্রে সাফাইব সালাক তো জিকির করলেন এমন নয়, সাসারা হয়। আল্লাহ 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 তোমার গফুর গফফার নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা ছেলে মেয়েদের বিশ্বাস হয় না। উযাইর আলাইহিস সালাম কো, আমিও তোমরা আব্বা। হেরা কো, আপনি কোনদিন আমরা আব্বা হইতে পারেন না, আমরা হইলাম বুড়া, আপনি হইলেন জোয়ান। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আমাদের প্রতিবেশী একজন মহিলা ছিল, এই মহিলা অমুক মহিলা জীবিত আছেনি? বলে আছে, থাকলেও আপনারা চিনত না কেন? কোনার চোখের পাওয়ার নাই, অন্ধ হয়ে গেছে গা। কয়ের পরও আমার নিয়ে যাও, উনি আমার গলার কণ্ঠ শুনলে বুঝতে পারবো আমি যে উযাইর, উনি আমার সাক্ষী। ওই মহিলার বাড়িতে নিয়ে গেছেন। মহিলা কইতেছে, তোমারে আমি শুনছি 100 বছর আগে উযাইর হারাই গেছে, হারানো বিজ্ঞপ্তি 100 বছর আগে হারাইছে, মারা গেছে। হঠাৎ তুমি কোথায় থেকে আইসা উযাইর দাবি করো? আমার তো শখ নাই যে তোমারে আমি দেখবো।
উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার তো এখন আর কোনো প্রমাণ নাই, সুতরাং এই মহিলা আমার যেহেতু চিন্ত, এই মহিলার চোখের পাওয়ারটা আবার ফিরে দাও। সুবহান। আমরা আল্লাহ ইচ্ছা করলে পারিনি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলার চোখের পাওয়ার ফেরত দিছে। মহিলা ছায়া দেহে আসলে তো উনি উযাইর, তবে ঘটনা হইল উযাইর হইলে বুড়া থাকবো, জোয়ান কেন? কথা ঠিক নেই। ওই মহিলা ডাক দিয়ে বলেন, হ্যাঁ উযাইর, তোমার কণ্ঠে বলে তুমি উযাইর, তোমার চেহারা বলে তুমি উযাইর, কিন্তু আমাদের দিলে সাক্ষী দেয় না গো। আমার পক্ষ থেকে আরেকটা ইমতিহান আছে, পরীক্ষা আছে, তোমাকে পরীক্ষা করব। ওই পরীক্ষায় যদি তুমি পাস করতে পারো গো, তাহলে আমরা 100% বিশ্বাস করে নিব তুমি ওই উযাইর, এতে কোনো আর ভেজাল হবে না, সন্দেহ থাকবে না। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওগো মা, আপনি আমাকে একটা কেন গো? আপনি যদি 100 পরীক্ষা করার থাকে 100 পরীক্ষা করেন, আমি ওই উযাইর, এতে কোনো সন্দেহ নাই। এমনিতে ওই মহিলাটা ডাক দিয়ে বলেন, এরে উযাইর, উযাইরের সময়, উযাইরের সময়, উযাইরের জমানাতে আমাদের এলাকায়, আমাদের অঞ্চলে, আমাদের দেশে তাওরাত কিতাবের হাফেজ একমাত্র উযাইর ছাড়া আর কেউ ছিল না। মুসা নবীর কিতাব তাওরাত কিতাব হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া আর কারো মুখস্থ ছিল না। আমার ভাই, বর্তমানে আমাদের পবিত্র কোরআনুল কারীমের হাফেজে কোরআন বাংলাদেশে প্রায় 26 লক্ষ আছে। সুবহানাল্লাহ। তাম পৃথিবীতে হাফেজে কোরআনের বর্তমান সংখ্যা হলো 6.5 কোটি। সুবহানাল্লাহ। আরে কোটি কোটি মানে কি? 6 কোটিরও বেশি হাফেজে কোরআন আছে, কিন্তু তাওরাতের হাফেজ বর্তমানে পৃথিবীতে একজনও নাই, ইনজিলের হাফেজ পৃথিবীতে একজনও নাই, জাবুরের হাফেজ পৃথিবীতে একজনও নাই। ওই মহিলা ডাক দিয়ে বলেন, রে উযাইর, আমরা তখন ওই তোমার কথা পরিপূর্ণ বিশ্বাস করে নিব রে উযাইর। তুমি যদি তাওরাত কিতাবটা শুরু থেকে লাশ পর্যন্ত আমাদেরকে এক দাঁড়ানোতে তিলাওয়াত করে শোনাইতে পারো, মুখস্থ যদি শোনাইতে পারো, কারণ আমি জানি গো, আমাদের যে উযাইর ছিল, এই উযাইরের তাওরাত কিতাবটা মুখস্থ ছিল। আমার ভাই, এই মহিলা এই কথা বলতে দেরি, এমনি উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দেওয়া কিতাব মুসা নবীর কিতাব তাওরাত কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত এক দাঁড়ানোতে মুখস্থ শোনায়া দিছে। আল কোরআনের আলো, হযরত মাওলানা মুফতি ফজলুর রহমান কাসিমি সাহেব। আমার ভাই, যেই মাত্র হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাবটা কমপ্লিট এক দাঁড়ানোতে শুনাইয়া দিলেন, এমনি তো ওই মহিলা ডাক দিয়ে বলেন, হে উযাইরের সন্তানেরা, আর সন্দেহের কোনো অবকাশ নাই, আর কোনো সন্দেহ নাই রে, উনি ওই আমাদের উযাইর, উনি ওই তোমাদের আব্বা উযাইর, এতে কোনো সন্দেহ নাই। কারণ তাওরাত কিতাবের হাফেজ দ্বিতীয় কোনো হাফেজ ছিল না, একমাত্র উযাইরে হাফেজে তাওরাত ছিল। এমনিতে ছেলেরা ডাক দিয়ে বলেন, হে আমাদের আব্বা জান, আমরা বিশ্বাস করলাম আপনি উযাইর, তবে আপনি নওজোয়ান, আমরা বৃদ্ধ হয়ে গেলাম, এর কারণটা কি গো? আপনি নওজোয়ান কেমনে রয়ে গেলেন? এমনিতে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের ঘটনা বর্ণনা দেয়, এরে আমার সন্তানেরা, আমি যখন ভ্রমণে বের হয়েছিলাম, আমি এক অঞ্চলে গিয়ে দেখলাম ওই এলাকার সবগুলি মানুষ লাশের উপরে লাশ, মারা গেছে
সবাই এক এলাকার লাশের স্তূপ দেখলাম, বাড়িঘর সব ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি বলতেছিলাম, ওগো আল্লাহ, এই মানুষগুলি এখানে মরে গেছে, দাফন করার কেউ নাই। আল্লাহ, এই মানুষগুলি কোনো একদিন পচে যাবে, গলে যাবে, মাটির সাথে মিশে যাবে। এই মানুষগুলি আবার কেমনে আপনি চিন্তা করবেন? এই কথাটা আমার মাওলারে বলতে দেরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মৃত্যু দিতে দেরি করেন নাই। আরে আমার সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মৃত্যু দিবেন তো দিবেন। 100 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাকে জিন্দা করলেন, আবার আমাকে জীবিত করলেন। আল্লাহ আমারে জিজ্ঞাসা করলেন, উযাইর, তুমি তো মারা গিয়েছিলে, কতদিন মৃত অবস্থায় ছিলে? আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, একদিন বা তার চাইতে কম। আমার আল্লাহ বলেন, না রে উযাইর, তুমি তো টের পাও নাই। একদিন 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 100 বছর তুমি মৃত অবস্থায় ছিলে। আমার আল্লাহ আমাকে জানাইলেন, আমি নাকি 100 বছর মৃত অবস্থায় ছিলাম, লাশ অবস্থায় ছিলাম। আল্লাহ আমারে জিন্দা করছে। তবে আমার সন্তানেরা শোনো, আমাকে যেই বয়সে আমার আল্লাহ মৃত্যু দান করছিলেন রে সন্তানেরা, সেই বয়সে আমাকে আল্লাহ আবার জিন্দা করছেন। সেই ক্ষমতা আমাদের আল্লাহর আছে কিনা নাই? এই জন্য মুসলমান, আল্লাহ আমাদেরকে যখন আবার জান্নাত দিবে, সব বুড়া বেড়েন্তেরও জোয়ান বানাইয়া দিব। সুবহানাল্লাহ। বুড়া বেড়েন্তেরও জোয়ান যুবতী বানাইয়া দিব। আমার ভাই তাফসীরের কিতাবের ভিতরে আসছেন যে নারী পুরুষ উভয়ের বয়স সমান 33 বছর থাকবে। কোন কোন তাফসীরে আসছে নারীর বয়স থাকবে আরো কম, 30 বছর। আমার ভাই সবাই নওজোয়ান থাকবে। জমানা জমানা হাজার হাজার কোটি কোটি বছর অতিবাহিত হবে। জান্নাতে নওজোয়ান কোনোদিন বুড়া হবে না, জান্নাতে কোনোদিন বুড়া হবে না। এই জন্য মুসলমান চিরজোয়ান থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ তাআলা? তাহলে চিরজোয়ান কখন থাকবে? যখন জান্নাতে যাবেন। কথা বলেন ঠিক কিনা? ওয়ায়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলছেন, আমি জান্নাতীদের সেবক হিসেবে কিছু বালক দিব, তাদেরকে বলা হয় চির বালক। তাদের বয়স, যার বয়স 12 বছর, আজীবন 12 বছরে, 13 বছর আর হবে না। সুবহানাল্লাহ। যাদের বয়স 33 দিয়ে দিব, কোটি কোটি বছর যাবে, এর বয়স 33 হই, হে আর বুড়া হইতো না। এর নাম জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আমাদের এই সূরা বাকারার যে আয়াতটা নিয়ে আলোচনা করলাম, সেই আয়াতের ভিতরে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমি আল্লাহ মুর্দাকেও জিন্দা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার পরে, ইসরাফিল 3 নম্বর সিংহাসন দেওয়ার পরে তামাম পৃথিবীতে মাটির নিচে যত মানুষ আছে সবাইরে একসাথে আল্লাহ জিন্দা করে দিবে। হ্যাঁ, সর্বপ্রথম আমাদের নবীকে স্বাগত জানাইবে, এরপরে আবু বকর সিদ্দিক, এরপরে ওমর, এরপরে বেলাল, 4 জন। এরপরে আল্লাহ তামাম পৃথিবীর মানুষকে একসঙ্গে জীবিত করবেন। 3 অবস্থায় হাসরের মাঠে নিবেন। এক শ্রেণীকে আল্লাহ নিবেন জান্নাতি প্রাইভেটের মাধ্যমে। আল্লাহ পাক হাসরের মাঠে কবর থেকে জাগ্রত হওয়ার পরে জান্নাতি প্রাইভেট দিয়ে যেন হাসরের মাঠে যাইতে পারে, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। 2 নম্বর শ্রেণী হবে, মিশকাত শরীফের হাদিসে আছে, আল্লাহ পাক বলবেন তোমাদের আমলের জোর কম, প্রাইভেট পাইতা না, হাইটা হাইটা যাও। 3 নম্বর শ্রেণীর মানুষ থাকবে মাথা নিচে পাও উপরে। নাউজুবিল্লাহ। বলেন মাথা নিচে পাও উপরে। আমাদের নবীজি এই হাদিস বর্ণনা করার সময় সাহাবীরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন আপনি, মাথা নিচের দিকে দিয়ে হাঁটা কি সম্ভব হইব? আর আপনারা যদি আমরা কই ওয়াজের পরে মাথা নিচের দিকে দিয়ে হাঁটতে যাই, পারবেন কেউ? উল্টাইয়া ফল্টাইয়া ফইরা
অবস্থা খারাপ, কথা বলেন ঠিক না? সাহাবীরা কো মাথা নিচের দিকে দিয়ে হাঁটবো কেমনে? নবীজি সুজা উত্তর দিয়েছেন, যে আল্লাহ দুনিয়াতে পায়ের উপরে হাঁটা, হে আল্লাহ ওই হাসরের মাঠে গুনাহগারদেরকে মাথার উপরে হাঁটাইতে সক্ষম, কথা বলেন ঠিক কি না? আল্লাহ কইব মাথা নিচের দিকে দিয়ে হাঁটো, এটা কেন বলবে? মাথা নিচের দিকে দিয়ে হাঁটো এটা কেন বলবে? আমার ভাই, আল্লাহ দুনিয়াতে কোরআন হাদিস দিয়া নবী পাঠায়া শুধু এই কথা বলছে, এই অহংকারী মানুষ তোর মাথা ঝুঁকা, রুকু দে, সেজদা দে, কথা বলেন ঠিক কি না? নাকের খত দে, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দে, মাথা ঝুঁকা। যেই সকল মানুষ নামাজ পড়ে নাই, রুকু করে নাই, সেজদা করে নাই, আল্লাহর সামনে আত্মসমর্পণ করে নাই, সেজদায় লোটায়া পড়ে নাই, মাথা ঝুঁকাই নাই, ওই সকল মানুষকে আমার আল্লাহ সেই দিন পা উপরের দিকে দিয়া মাথা ডাইরেক্ট নিচের দিকে দিয়া হাঁটায়া লাঞ্ছিত অবস্থায় কোটি কোটি মানুষের সামনে হাসরের মাঠে হাজির করবে। অসংখ্য গণিত মানুষ, তখন কোটি কোটি মানুষ দেখলেই বুঝবে এরা নাফরমান। এই জন্য আমার ভাই, প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার দরকার আছে কিনা নাই? যাদেরকে আল্লাহ কবর থেকে জান্নাতি প্রাইভেটের মাধ্যমে জান্নাতে হাসরের মাঠে নেবেন, আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলি বোঝার, আমল করার এবং এর প্রতি আকীদা বিশ্বাস রাখার, যে আল্লাহ আমরা বানাইছেন, যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সে আল্লাহ আমাদের মৃত্যুর পরে আবার জীবিত করবেন, কথা বলেন ঠিক কি না? আমার আব্বা আম্মা যারা দুনিয়া থেকে গেছে তারাও জীবিত হবে, আমরাও জীবিত হব। দুনিয়াতে কেউ থাকবো না। আমরা একবার দুনিয়ায় ছিলাম না, আজকে আছি, আগামীতে আবার থাকবো না, কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আবার আমাদেরকে পুনর্জীবন দান করবেন। আল্লাহ যেন আমাদের পরকালের জীবন, হাসরের জীবন, আমাদের ফুলসিরাতের জীবন, হাউজে কাউসারের পারের জীবন সুন্দর করে দেন। সুন্দর আমল বানায়া কবরের পুঁজি সংগ্রহ কইরা কবরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এর এক নম্বর শর্ত হইল যুবক ভাই 5 ওয়াক্ত নামাজ পড়া, কথা বলেন ঠিক কি ঠিক না? 5 ওয়াক্ত নামাজের কোনো বিকল্প নাই। আমার যুবক ভাই চিন্তা করে, আমরার কি আর মরণের বয়স হইছে? অনা বিয়া শাদী করছি না, হ্যাঁ ছেলে মেয়ে হইছে না, ছেলে মেয়ে বিয়া শাদী করাইছি না, আরো অনেক লম্বা টাইম আছে। আমার যুবক ভাই, আপনারাই তো বেশি বেশি টাচ মোবাইল চালান, ইন্টারনেট চালান, খবর দেখেন, ফেসবুকে দৈনিক শত শত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাইতেছে, প্রবাসে মারা যাইতেছে, এরকম আছে কি না? নাই। অসংখ্য যুবক বেশি বেশি এইভাবে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমার ভাই, গত ঈদ গেল সোমবারে, ঠিক নেই? সোমবারে ঈদ গেল, ঈদের দিন কে মরতে চায়? বাংলাদেশে এক পত্রিকার রিপোর্ট হইল, ঈদের দিন সকাল থেকে বিকাল পর্যন্ত, সন্ধ্যার আগ পর্যন্ত 21 জন যুবক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এটা তো বাংলাদেশে। আর ঈদের আগ মুহূর্ত থেকে যখন মানুষ ঢাকা থেকে, চিটাগাং থেকে নিজ গ্রামগঞ্জের দিকে আসা শুরু করছে, তখন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত 620 জনেরও বেশি এই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই 600 মানুষেরই আশা ছিল যে আমরা বাড়িতে যাব, আব্বা আম্মার সাথে, আমার ছেলে মেয়েকে সাথে নিয়ে ঈদ করব, কথা বলেন ঠিক কি না? আমরা যেমন আশা, তাদেরও এরকম আশা ছিল, কথা বলেন না কেন? আপনারা দেখছেন না, 3 ভাই একসাথে, এরা মূল ছিলই 4 ভাই। এক ভাই গত কয়েক বছর আগে পানিতে পড়ে মারা গেছে, আর বড় ভাই ঢাকা থেকে আসছে, আইসা ছোট 2টা ভাইরে হুন্ডার উপরে উড়াইছে, তোমরা রে এই ঈদের মার্কেট করে দিব। হুন্ডা নিয়ে বাজারে গেছে, মার্কেটও করছে, ছোট ভাইগুলির জন্য কাপড় কিনছে, বাবার জন্য, মায়ের জন্য, সবার জন্য শপিং করছে, মার্কেট করছে, কাপড় কিনছে। আপনারা দেখেছেন নেটে যে তাদের ঈদের মার্কেট রাস্তায় পড়ে আছে, লাশ নিয়ে দৌড়াদৌড়ি, কথা বলেন ঠিক কিনা? অ্যাক্সিডেন্ট করছে 3 জন ভাই একসাথে শেষ। আমার ভাই, আমি ওনাদের জানাজা দেখছি, জানাজার সময় তাদের একটা বোন মনে হয় জানাজায় এই লাশের সামনে গিয়া জমিনে বইরা ঘোরাঘুরি করতেছে, আর ভাই ভাই বলতেছে 4 ভাই তো শেষ, কথা বলেন ঠিক কিনা?
তো ভাই হায়াত মওতের কথা বলা যায় না, আমরা মরণের কথা বেশি স্মরণ করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, দরকার আছে কিনা নাই। আমার মা বোনেরা, আমরা পর্দাকে আবশ্যক করে নিই, পর্দার ভিতরে থাকি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, স্বামীর মালের হেফাজত করি, আমরা আমানতের খেয়ানত না করি, স্বামীকে মান্য করে চলি। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকেও সঠিক বুঝ দান করুন, আমাদেরকেও সঠিক বুঝ দান করুন, যুবক ভাইদেরকেও কোরআন হাদিস বুঝে সহি পথে চলা আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আজকে যে মাহফিল, এই বাড়ি সহ আমাদের আশপাশ এলাকার যত মুর্দেগান কবরে আছে, আল্লাহ পাক সবাইকে মাফ করে দেন। মরহুম হোসেন আলী মিয়া সাহেবের, ওনাদের বংশের যত মানুষ, মজলিশপুরের যত মানুষ কবরে আছে, আল্লাহ সবাইকে মাফ করে দেন। যারা জীবিত আছে আল্লাহ সবার হায়াত বাড়ায় দেন, বলেন আমিন। প্রবাসীরা অনেক টাকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করে, প্রবাসী ভাইয়েরা আমাদের দেশটাকে ধরে রাখছে, কথা বলেন ঠিক না? আমাদের অসংখ্য লক্ষ লক্ষ যুবকরা প্রবাসে নিজের শরীরের রক্ত পানি করে, নিজের পরিবার পরিজন সংসারকে খুশি রাখে, সংসার চালায়। আমরা মনে করি নিজে রুজি করে সংসার চালাইতেছে না, গোটা দেশ চালাইতেছে না। প্রবাসীদের টাকা আসা যদি 6 মাস বন্ধ রাখে, বাংলাদেশ অচলে যাবে। কথার কথা, আপনার যে বিভিন্ন বাহিনী আছে, সেনাবাহিনীর বেতন বন্ধ হয়ে যাবুগা, বিডিআর এর বেতন বন্ধ হয়ে যাবুগা, পুলিশের বেতন বন্ধ হয়ে যাবুগা, আপনাদের আমাদের ব্যাংকে গেলে একটা টেওয়া পাইতাম না। এই সব সচল থাকে, রানিং থাকে প্রবাসীদের টাকার ওসিলায়, কথা বলেন না কেন? এই জন্য আমাদের যত প্রবাসী আছে, আল্লাহ পাক প্রত্যেকের কামাই রুজিতে, হায়াতে, সুস্থতায় বরকত দান করেন, বলেন আমিন। এই মাহফিলেও যারা টাকা পয়সা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, মুরব্বীরা, যুবকরা, প্রবাসীরা, আল্লাহ পাক সবাইকে কবুল করুন, বলুন আমিন।